একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পাঠ্য সংস্কৃত সাহিত্যে দুর্লভ ভক্তিমূলক গীতিকাব্য বঙ্গের বিখ্যাত কবি শ্রী জয়দেব গোস্বামী বিরচিত শ্রী গীতগোবিন্দম গীতিকাব্যে বর্ণিত শ্রী বিষ্ণুর দশাবতার স্তোত্রম পদার্থ ও বঙ্গানুবাদ সহ আমি শ্রী সুখময় কর্মকার পাঠ করছি। প্রলয় পয়োধি জলে ধিত বান শিবেদাম বিহিত বহিত্র চরিত্র মুখেদাম কেশবধৃত মীন শরীর জয় জগদীশ হরে। প্রলয় অর্থাৎ প্রলয়কালে, পয়োধি জলে অর্থাৎ সমুদ্রের চলে, ধৃতবান অসি অর্থাৎ ধারণ করেছিলেন বেদম অর্থাৎ বেদকে, বিহিত অর্থাৎ বিহিত করেছিলেন বা গ্রহণ করেছিলেন, বহিত্র অর্থাৎ তরণী বা নৌকা, চরিত্রম অর্থাৎ চরিত্র বা রূপ, অখেদম মানে অক্লেশে, কেশব অর্থাৎ বিষ্ণু, ধৃত অর্থাৎ ধারণ করেছিলেন, মীন শরীর অর্থাৎ মৎস্য শরীর, জয় জয়লাভ করুন, জগদীশ অর্থাৎ জগতের প্রভু, হরে অর্থাৎ হে হরি। বঙ্গানুবাদ: প্রলয়কালে আপনি সমুদ্রের চলে সংসার সাগর পার হওয়ার তরণী স্বরূপ বেদকে অক্লেশে ধারণ করেছিলেন। হে মৎস্য রূপধারী বিষ্ণু, হে জগতের প্রভু, হে হরি, আপনার জয় হোক। দ্বিতীয় শ্লোক। ক্ষিতিরতি বিপুলতরে তিষ্ঠতি তব পৃষ্ঠে ধরণী ধারণ কিন চক্র গরিষ্ঠে কেশবধৃত কূর্ম শরীর জয় জগদীশ হরে। ক্ষিতি অর্থাৎ পৃথিবী, অতি বিপুলতরে অর্থাৎ অতি বিশাল হেতু, তিষ্ঠতি অর্থাৎ অবস্থান করেছিল, তব মানে আপনার, পৃষ্ঠে মানে পৃষ্ঠদেশে, ধরণী অর্থাৎ পৃথিবী, ধারণ অর্থাৎ ধারণের, কিন অর্থাৎ চিহ্ন দ্বারা, চক্র অর্থাৎ চক্রতুল্য, গরিষ্ঠে মানে অতিশয় দৃঢ়, কেশ মানে বিষ্ণু, ধৃত মানে ধারণ করেছিলেন, কূর্ম শরীর মানে কচ্ছপের দেহ, জয় মানে জয়লাভ করুন, জগদীশ মানে জগৎ প্রভু, হরে মানে হে হরি। বঙ্গানুবাদ: পৃথিবী ধারণের চিহ্ন দ্বারা চক্রের ন্যায় দৃঢ় আপনার সুবিশাল পৃষ্ঠে পৃথিবী অবস্থান করেছিল। হে কূর্মরূপধারী বিষ্ণু, হে জগৎপ্রভু, হে হরি, আপনার জয় হোক। তৃতীয় শ্লোক। বসতি দর্শন শিখরে ধরণী তব লগ্না শশিনী কলঙ্ক কলেব নিমগ্না কেশবধৃত শুকর রূপ জয় জগদীশ হরে। অর্থাৎ বসতি অর্থাৎ অবস্থান করেছিলেন, দশন অর্থাৎ দন্তের বা দাঁতের, শিখরে মানে হচ্ছে অগ্রভাগে, ধরণী মানে পৃথিবী, তব মানে আপনার,
লগ্না মানে সংলগ্ন হয়ে বা লেগে থেকে, শশিনী মানে হচ্ছে চন্দ্রে, কলঙ্ক কলাইব মানে হচ্ছে কলঙ্ক রেখার মতো, নিমগ্না মানে নিমজ্জিত বা সংলগ্ন, কেশব মানে হে বিষ্ণু, ধৃত মানে ধারণ করেছিলেন, শুকর রূপ মানে বরাহ রূপ, জয় মানে জয়লাভ করুন, জগদীশ মানে জগতের প্রভু বা জগৎ পথে, হরে মানে হে হরি। বঙ্গানুবাদ: চন্দ্রে সংলগ্ন কলঙ্ক রেখার ন্যায় পৃথিবী আপনার দন্তের অগ্রভাগে সংলগ্ন হয়ে অবস্থান করছিল। হে বরাহ স্বরূপধারী বিষ্ণু, হে জগৎপ্রভু, হে হরি, আপনি জয়লাভ করুন। চতুর্থ শ্লোক: তব কর কমল বরে নখম অদ্ভুত শৃঙ্গম, দলিত হিরণ্য কশিপু তনুভৃঙ্গম, কেশবধৃত নরহরি রূপ, জয় জগদীশ হরে। তব অর্থাৎ আপনার, কর কমল বরে অর্থাৎ শ্রেষ্ঠ হস্তপদ্মে, নখম অর্থাৎ নখ, অদ্ভুত অর্থাৎ বিস্ময়কর, শৃঙ্গম অর্থাৎ অগ্রভাগ, হিরণ্যকশিপু অর্থাৎ দৈত্যরাজ হিরণ্যকশিপু, দলিত মানে হচ্ছে পৃষ্ঠ, তনু অর্থাৎ দেহ, ভৃঙ্গম অর্থাৎ ভ্রমরকে, কেশব অর্থাৎ হে বিষ্ণু, ধৃত মানে ধারণ করেছিলেন, নরহরি রূপ মানে নরহরি স্বরূপ, জয় মানে জয়লাভ করুন, জগদীশ মানে জগতের প্রভু, হরে মানে হে হরি। বঙ্গানুবাদ: আপনার শ্রেষ্ঠ হস্তপদ্মে হিরণ্যকশিপুর দেহ ভ্রমরকে বিদীর্ণকারী বিস্ময়কর অগ্রভাগযুক্ত নখ ছিল। হে নরসিংহ স্বরূপধারী বিষ্ণু, হে জগৎপতি, হে হরি, আপনার জয় হোক। পঞ্চম শ্লোক: ছলয়সি বিক্রমণে বলিম অদ্ভুত বামন, পদনখ নিরজনিত জন পাবন, কেশবধৃত বামন রূপ, জয় জগদীশ হরে। ছলয়সী অর্থাৎ ছলনা করেছিলেন, বলিম অর্থাৎ বলি রাজাকে, অদ্ভুত মানে হচ্ছে বিস্ময়কর, বামন মানে বামন মূর্তিধারী, বিক্রমণে অর্থাৎ পদ বিক্ষেপে, পদ নখ অর্থাৎ পায়ের নখ হতে, নির মানে হচ্ছে জল, জনিত মানে নির্গত, জনপাবন অর্থাৎ জনগণকে পবিত্রকারী, কেশব মানে বিষ্ণু, ধৃত মানে ধারণ করেছিলেন, বামন রূপ অর্থাৎ বামন স্বরূপ, জয় মানে জয় হোক, জগদীশ মানে জগৎ প্রভু, হরে মানে হে হরি। বঙ্গানুবাদ: হে বিস্ময়কর বামন রূপধারী বিষ্ণু, আপনার পায়ের নখ হতে নির্গত গঙ্গা জল জনগণকে পবিত্রকারী, আপনি নিজ পদ বিক্ষেপে বলিরাজকে ছলনা করেছিলেন। হে বামন রূপধারী বিষ্ণু, হে জগৎপতে, হে হরি, আপনার জয় হোক। ষষ্ঠ শ্লোক: ক্ষত্রিয় রুধিরময়ে জগৎ অপগত পাপম, স্নপয়সী পয়সী শমিত ভবতাপম, কেশবধৃত ভিগুপতি রূপ, জয় জগদীশ হরে। পদার্থ: ক্ষত্রিয় অর্থাৎ ক্ষত্রিয় গণের, রুধিরময়ে অর্থাৎ রক্তরূপ, জগৎ মানে জগতের, অপগত পাপম মানে পাপ দূরীভূত হয়েছিল, স্নপয়সী মানে স্নান করিয়েছিলেন, পয়সী মানে জলে, শমিত মানে শান্ত হয়েছিল, ভবতাপম মানে সংসার ক্লেশ, কেশব মানে হে বিষ্ণু, ধৃত মানে ধারণ করেছিলেন, ভৃগুপতি মানে হচ্ছে পরশুরাম, রূপ মানে হচ্ছে স্বরূপ, জয় মানে জয় হোক, জগদীশ মানে জগৎপতি, হরে মানে হে হরি। বঙ্গানুবাদ:
ক্ষত্রিয়গণের রক্তরূপ জলে আপনি জগৎকে স্নান করিয়েছিলেন, তাহাতে জগতের পাপ দূরীভূত হয়ে সংসার ক্লেশ শান্ত হয়েছিল। হে পরশুরাম রূপধারী বিষ্ণু, হে জগৎপতি, আপনার জয় হোক। সপ্তম শ্লোক। বিতরসি দিক্ষুরণে দিক্পতি কমনীয়ম দশমুখ মৌলি বলিম রমণীয়ম কেশবধৃত রাম শরীর জয় জগদীশ হরে। বিতরসি অর্থাৎ বিতরণ করেছিলেন বা নিক্ষেপ করেছিলেন দিক্ষু অর্থাৎ দিকসমূহে, রণে অর্থাৎ যুদ্ধে, দিকপতি অর্থাৎ দিকপালগণের, কমনীয়ম মানে কাম্য, দশমুখ অর্থাৎ দশানন রাবণের, মৌলি মানে মস্তক সমূহ, বলিম মানে উপহার সমূহ, রমণীয়ম মানে সুন্দর বা মনোরম, কেশব মানে হে বিষ্ণু, ধৃত মানে ধারণ করেছিলেন, রাম ও শরীর মানে শ্রীরাম স্বরূপধারী, জয় মানে জয় হোক, জগদীশ মানে জগতের প্রভু, হরে মানে হে হরি। বঙ্গানুবাদ। যুদ্ধে আপনি দিকপালগণের কাম্য দশানন রাবণের মস্তক সমূহের মনোরম উপহার দিকসমূহে নিক্ষেপ করেছিলেন। হে শ্রীরাম স্বরূপধারী বিষ্ণু, হে জগতের প্রভু, হে হরি, আপনার জয় হোক। অষ্টম শ্লোক। বহসি বপুষি বিশদে বসনাং জলদাভম হলহতি ভীতি মিলিত যমুনাভম কেশবধৃত হলধর রূপ জয় জগদীশ হরে। বহসি অর্থাৎ ধারণ করেছিলেন, বপুষি অর্থাৎ দেহে, বিশদে অর্থাৎ শুভ্র, বসনম অর্থাৎ বস্ত্র, জলদাভম অর্থাৎ মেঘকান্তি, হলহতি অর্থাৎ নাঙলের আঘাত জনিত, ভীতি মানে ভয়ে, মিলিত মানে সমাগত, যমুনাভম অর্থাৎ যমুনার জলের মতো, নীল বর্ণকান্তি বিশিষ্ট, কেশব মানে হে বিষ্ণু, ধৃত মানে ধারণ করেছিলেন, হলধর রূপ মানে হচ্ছে বলরাম স্বরূপধারী, জগদীশ মানে জগতের প্রভু, হরে মানে হে হরি, জয় মানে জয় হোক। বঙ্গানুবাদ। আপনার শুভ্র দেহে লাঙলের আঘাতজনিত ভয়ে যমুনার জলের মতো নীল বর্ণ কান্তি বিশিষ্ট মেঘনীল বস্ত্র ধারণ করেছিলেন। হে বলরাম স্বরূপধারী বিষ্ণু, হে জগৎপ্রভু, হে হরি, আপনার জয় হোক। নবম শ্লোক। নিন্দসি যজ্ঞ বিধেয়ঃ শ্রুতিজাতং সদয় হৃদয় দর্শিত পশুঘাতম কেশবধৃত বুদ্ধ শরীর জয় জগদীশ হরে। নিন্দসি অর্থাৎ নিন্দা করেছিলেন, যজ্ঞ বিধে অর্থাৎ যজ্ঞ বিধির, অহ অর্থাৎ আহা বা হায়, শ্রুতি জাতম অর্থাৎ বেদ থেকে উৎপন্ন, সদয় হৃদয় মানে হে দয়াদ্র চিত্ত, দর্শিত মানে দেখা গিয়াছিল, পশুঘাতম মানে পশু হত্যার নিয়ম, কেশব মানে বিষ্ণু, ধৃত মানে ধারণ করেছিলেন, বুদ্ধ শরীর মানে বুদ্ধদেবের দেহ, জয় মানে জয় হোক, জগদীশ মানে জগতের প্রভু, হরে মানে হে হরি। বঙ্গানুবাদ। আহা, হে দয়াদ্র চিত্ত শ্রী বিষ্ণু, আপনি বেদ থেকে উৎপন্ন যজ্ঞবিধির পশু হত্যার নিয়মকে নিন্দা করেছিলেন। হে বুদ্ধদেব শরীরধারী বিষ্ণু, হে জগতের প্রভু, হে হরি, আপনার জয় হোক। দশম শ্লোক।
ম্লেচ্ছ নিবহ নিধনে কলয়সী করবালং ধূমকেতুবিব কিমপি করালম কেশবধৃত কল্কি শরীর জয় জগদীশ হরে। ম্লেচ্ছ নিবহ অর্থাৎ ম্লেচ্ছ জাতিগণের নিধনে অর্থাৎ বিনাশে কলয়সী ধারণ করবেন, করবালম তরবারি বা খড়গ, ধূমকেতুম ইব মানে ধূমকেতুর মতো, কিম অপি মানে অতিশয়, করালম মানে ভীষণ, কেশব মানে হে বিষ্ণু, ধৃত মানে ধারণ করবেন, কল্কি শরীর মানে কল্কি রূপধারী, জয় মানে জয় হোক, জগদীশ মানে জগতের প্রভু, হরে মানে হে হরি। বঙ্গানুবাদ: ম্লেচ্ছ জাতিগণের বিনাশে আপনি ধূমকেতুর মতো অতিশয় ভীষণ তরবারি ধারণ করবেন, হে কল্কি রূপধারী বিষ্ণু, হে জগতের প্রভু, হে হরি, আপনার জয় হোক। একাদশ শ্লোক। শ্রী জয়দেব কবেরিদম উদিতম উদারম শৃণু সুখদং শুভদং ভবসারম কেশবধৃত দশবিধ রূপ জয় জগদীশ হরে। শ্রী জয়দেব কবে অর্থাৎ শ্রী জয়দেব কবি, ইদম এই, উদিতম মানে হচ্ছে বাক্য বা স্তোত্র, উদারম মানে হচ্ছে উৎকৃষ্ট, শ্রীণু মানে হচ্ছে শ্রবণ করুন, সুখদাং মানে সুখকার, শুভদাং মানে হচ্ছে মঙ্গলজনক, ভবসারম মানে জগতের সারভূত, কেশব মানে বিষ্ণু, ধৃত মানে ধারণকারী, দশবিধ রূপ মানে 10 প্রকার রূপ, জয় মানে জয় হোক, জগদীশ মানে জগতের প্রভু, হরে মানে হে হরি। শ্রী জয়দেব কবির এই উৎকৃষ্ট, সুখকর, মঙ্গলজনক ও জগতের সারভূত বাক্য বা স্তোত্র শ্রবণ করুন। হে 10 প্রকার রূপ ধারণকারী শ্রী বিষ্ণু, হে জগতের প্রভু, হে হরি, আপনার জয় হোক। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ।